আমি আজকে আমার এখানে আমি কমিয়েছি পরবর্তীতে 30টা পেজ হয়েছিল, 30টা, সেটা থেকে কমিয়ে এখন 17টা আছে। আমি তারপরে মনে হচ্ছে যে আমি আসলে কিছুই জানতে পারিনি, কিছুই বুঝতে পারিনি, কিছুই নোটটা টুকে নিতে পারিনি, মনে হয় কোনটা যেন ভুলে গেছি। সো আমি অনেকগুলো প্রশ্ন জানবার রয়েছে। আমি একটু তার আগে জানিয়ে রাখতে চাই, যেহেতু আমি খুবই বেশি এক্সাইটেড আজকে, এবং সে কারণে আমার চোখে আমি আজকে একটা সুরমা দিয়ে এসেছি। সেই সুরমাটা হচ্ছে রঙিন সুরমা। সেটা কেন? রঙিন সুরমা কেন? কেন দিয়ে এসেছি আমি আজকে? ওকে, কারণ আপনাকে বেঁচে থাকতে গেলে আপনার জীবনকে রঙিন করতে হবে, তাই রং দরকার হবে আপনার, আপনার চোখে রং দরকার হবে, মনে রং দরকার হবে। ইমরান আমাকে জিজ্ঞাসা করেছিলেন একজন হ্যাঁ, যে রঙিন সুরমা খুব ভালো লেগেছে, কিন্তু নাম রঙিন সুরমা কেন? কেন? কেন নামটা রঙিন সুরমা? জি। আচ্ছা, এটা হচ্ছে, এটা বলতে গেলে আসলে গল্পে যেতে হবে একটু। কারণ আমি আসলে, আমার কাছে মনে হয় যে মানুষের বেঁচে থাকতে গেলে রঙের দরকার হয়। প্রত্যেকটা অনুভূতির আলাদা আলাদা রং আছে। তো সেই জায়গা থেকে যে আমাদের গল্পের যে দুইজন ক্যারেক্টার, মুনতাসির এবং শাহিদা, তাদের জীবনটা ধূসর। এই ধূসর জীবনের মধ্যে তারা যে বেঁচে আছে, একজন আরেকজনকে সাথে নিয়ে যে বেঁচে আছে, তো এই সাথে নিয়ে বেঁচে থাকাটা তাদের ওই ধূসর জীবনে বা তাদের সত্য ধূসর জীবনটাতে যে তারা বেঁচে আছে, এই বেঁচে থাকাটা আসলে ছোট ছোট রঙিন কিছু মুহূর্ত তৈরি করে তারা বেঁচে আছে নিজেদের মধ্যে। জি। এবং এটা সাধারণ, এটা হয় কি যে সত্যের রং আসলে ধূসর, কারণ সত্য যেটা যেটা সেটাই সত্য, সলিড। এটা রং বদলানোর কিছু নাই, যেটা হয়েছে সেটাই প্রমাণমান। কিন্তু মিথ্যার অনেক ছোট 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 অনেক ধরনের অনেক রং থাকে। একটা মিথ্যা ঢাকতে আমরা আরেকটা মিথ্যা বলি, সেটাকে ঢাকতে আরেকটা মিথ্যা বলি। এরকম করে করে আমরা আসলে রং, বিভিন্ন সময় রং পাল্টাই, মিথ্যার অনেক রং হয়। তো ওদের জীবনটা মিথ্যা হইলেও, মানে ধূসর হইলেও, শাহিদা এবং মুনতাসিরের ওরা ছোট ছোট যে মিথ্যা দিয়ে ওদের জীবনটাকে আগায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ভালো রাখার চেষ্টা করছে, বেঁচে থাকার চেষ্টা করছে। এই জন্য আসলে গল্পটার নাম রঙিন সুরমা। সুরমার এক্সাক্ট কালারটা ধূসর, কিন্তু এটা যখন আমরা চোখে দেই, তখন সেটা আলাদা একটা সৌন্দর্য ক্রিয়েট করে, ওকে, একটা রং ক্রিয়েট করে।